জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জুলাইয়ে গণহত্যায় শহীদ বিএনপির 422 জন, মির্জা ফখরুল। এরপর জানিয়ে দেব বাংলাদেশে মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা। সর্বশেষ জানিয়ে দেব কখন কমতে পারে বৃষ্টি, জানালো আবহাওয়া অধিদপ্তর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। জুলাই গণহত্যায় শহীদ বিএনপির 422 জন, মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, গত 5 আগস্ট বাংলাদেশের জনগণ আবারও মুক্তির স্বাদ পায়, গণতন্ত্রের পথ সুগম করে। অসংখ্য ব্যক্তি পরিবারে রয়েছে বছরের পর বছর ধরে যাদের ত্যাগের মহিমায় আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় 13 আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হন 875 জন মানুষ, যার মাঝে কমপক্ষে 422 জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দেশ জুড়ে শহীদ হওয়া সব শ্রেণী পেশা রাজনীতির মানুষের এই বিশাল অংশ যে বিএনপির নেতাকর্মী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল। রোববার 15 সেপ্টেম্বর দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। রোববার 15 সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করে এই বার্তা দিয়েছেন ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দল। বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট ও নেইম্যান। এছাড়াও ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠকে নিয়ে মার্কিন দূতাবাস জানান, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে ভালো লেগেছে। আমরা আমাদের অংশীদার বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। কখন কমতে পারে বৃষ্টি, জানালো আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপের কারণে সারা দেশে বৃষ্টিপাত আরও বাড়ছে। চট্টগ্রাম অঞ্চল ও উপকূলে গত 3 দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। গভীর নিম্নচাপের ফলে সারা দেশে সহ রাজধানীতেও অব্যাহত রয়েছে। রোববার 15 সেপ্টেম্বর বিকেল থেকে বৃষ্টিপাত কমে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে স্থলে গভীর নিম্নচাপে পরিণত হয়ে যশোর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি বর্তমানে গঙ্গায় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর-পশ্চিম থেকে অগ্রসর হতে পারে। তিনি আরও বলেন, মৌসুমী বায়ুর অক্ষর মধ্যাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে, বিহার গভীর স্থল নিম্নচাপের কেন্দ্রস্থলে বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর প্রবাল অবস্থান করছে। তিনি আরও বলেন, মৌসুমী বায়ুর অক্ষের মধ্যাংশ পাঞ্জাব। এছাড়া রোববার সন্ধ্যা 6টা পর্যন্ত রোববার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া, হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হালকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। নদী বন্দরে 2 নম্বর নৌহোসের সংকেত। আজ রোববার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহে 2 নম্বর নৌহোসের সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। রোববার 15 সেপ্টেম্বর আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে আজ এই তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের এক আবহাওয়া পূর্বাভাসে বুলেটিনে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এইসব এলাকার নদী বন্দর সমূহকে 2 নম্বর নৌহুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, দেশের অন্যত্র দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া
বয়ে যেতে পারে। এইসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এর আগে শনিবার প্রকাশিত পৃথক আবহাওয়া পূর্বাভাস বুলেটিনে আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থায়ী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল। গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের মধ্যাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে, বিহার, গাঙ্গেয় ও পশ্চিমবঙ্গ, গভীর স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে মৌসুমী বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থান রয়েছে। আগামীকাল সোমবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।